বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার। দর্শক, সচিব পালিয়ে যাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুঝতেই পারছেন, বাংলাদেশের এই সচিবরা, অনেক পুলিশ কর্মকর্তারা, তারা আওয়ামী লীগের সহযোগী শুধু ছিল না, রীতিমতো তারা দলবাজ ছিল। দলের নেতা হিসেবেই তারা নিজেদেরকে পরিচয় দিতেন। হয়তো সেই রকমই একটি অবস্থা ছিল ইসমাইলের ক্ষেত্রে, যেই কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং যখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, দর্শক, বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের 11তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। শনিবার বেলা 11টায় আজকের পত্রিকাকে এই তথ্য দিয়েছেন বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এরশাদ আহমেদ। এরশাদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে গতকাল শুক্রবার রাত 10টার দিকে তাকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে। পরে তাকে আজ 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে বিমানবন্দরের গোয়েন্দা সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। দেখেন, এরা কিভাবে আগে থেকে সব ভিসা টিসা করে রাখছে, জানে যে সরকারের পতন ঘটলে পালাইতে হবে, সেজন্য সব রেডি, এবং সব লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ। এর থেকে বোঝা যায় যে এদের প্রস্তুতি অনেক আগের, এবং শুধু তারা ভিসা করছেন তাই না, সম্পদ পাচার করেছেন, সেখানে গাড়ি বাড়ি সব কিছু রেডি রাখা আছে। হয়তো জানি না ইসমাইল হোসেনের ক্ষেত্রে সত্য কিনা, তার পরিবারও হয়তো সেখানে আগে থেকে অবস্থান করছেন। যেমন দেখেন না, ওই যে মিশরের প্রেসিডেন্ট যে বাশার আল আসাদ, তিনি মস্কোতে গেলেন একা, কিন্তু আগে থেকে তার স্ত্রী এবং 3 কন্যা সেখানে আছেন। তার মানে এরা বুঝতে পারে যে বিপদ ঘনায় আসছে, সুতরাং পরিবার আগে পাঠায় দেয়, তারপর নিজেরা সটকে পড়ার চেষ্টা করেন। কেউ পারেন, কেউ পারেন না, যেমন ইসমাইল হোসেন পারেননি। তিনি তাকে ওই দলবাজির কারণে এবং চিহ্নিত হওয়ার কারণে তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়। তারপরে তিনি চিন্তা করছেন যে যেহেতু ভিসা আছে, সুতরাং পালাতে যে ধরাটা খাইলেন। পরে তাকে শুক্রবার দুপুর 12টার দিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার সিপিপিআর যাচাই বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির যে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের মুখ্য কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক ও সৈয়দ হারুন রশিদ রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, সন্দেহজনকভাবে সাবেক সচিব ইসমাইল হোসেনকে আটকের পর তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কিনা সেটা যাচাই বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায় তাহলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই হচ্ছে অবস্থা সচিবদের। আরো অনেক সচিব ইতিমধ্যে কারাগারে আছেন, অনেক সচিবকে বিদায় করা হয়েছে, অনেক সচিবকে ওএসডি করা হয়েছে। পুরো প্রশাসনকে নিয়ে যেভাবে খেলাধুলা করেছে এবং যেভাবে আওয়ামীকরণ করার চেষ্টা করা হয়েছে, তাতে পুরো প্রশাসনের উপর পর্যায়ে যারা আছেন তারা কে আওয়ামী লীগের না, এটা যাচাই বাছাই করাটাও এখন কঠিন হয়ে যাচ্ছে। পুলিশের ক্ষেত্রেও একই কথা, অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে একই কথা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।